যায় বয়ে যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনি জানে মিটলো কখন এ মনের চাওয়া পাওয়া, ধীরে ধীরে সবার মাঝে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমি প্রতিমা জলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমি আর তোজবাবু রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি বাবাই বলে দাও। হ্যাঁ, আমরা যাচ্ছি তোজের বাবার একটা বন্ধুর বাড়িতে কালী পুজো, তো সেখানে যাচ্ছি এখন, মানে বাৎসরিক কালী পুজো। তো তোমার দাদাভাই তো বাড়িতে নেই, ও তো চেম্বারে গেছে। তো ও বললো যে তোমরা যাও, আমি চেম্বার বন্ধ করে তারপরে তোমাদেরকে নিয়ে একেবারে বাড়িতে আসবো। তো তোজবাবু আর আজকে পড়াশোনা হয়নি, এই মাত্র ঘুম থেকে উঠলো বাবু, দুপুরে তো ঘুমায়নি। ওই যে আমরা বেরিয়েছিলাম আর উনি ঠাম ঘরে কার্টুন দেখেছে বসে বসে। তো এই জাস্ট ঘুম থেকে উঠলো, টেনে টেনে তুললাম। তো উঠে বাবু এখন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো চলো বাবু ব্যাগটা নাও। তো এখন আর তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, আর ওখানে গিয়ে কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না। তো চলো আবার পরে কথা বলছি। পিছনে যাও। দূরে যা। আমি অত্যন্তই দুঃখিত বন্ধুরা, কালকে রাতে কালী পুজো বাড়ি থেকে ফিরে এসে একদমই তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তাই ফিরে এসে আর কথা বলা হয়নি। সকালবেলা যে কথা বলবো দেখতে পাচ্ছ সেই সময়টুকু করে উঠতে পারিনি। ঘুম থেকে উঠেই লেগে পড়েছি যুদ্ধ করতে, আর এই যুদ্ধে না কোনো লাগে অস্ত্র না কোনো শস্ত্র, এমনিতেই যুদ্ধ করেই চলেছি, তো করেই চলেছি, নেই কোনো বিরাম। সত্যি কথা বলতে এ যুদ্ধের কোনো ছুটি নেই। তো দেখতে পারলে যে বাইরের ঘরটা পরিষ্কার করে জামা কাপড় ভাঁজ করে নিয়ে চলে এসেছি আলনায় ভাঁজ করে রাখতে। আর এইটা তো আমার প্রতিদিনকার সকালের কাজ, তোমরা তো দেখে দেখে অভ্যাস হয়ে গেছো, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া আর কী শেয়ার করব বলো, যেহেতু আমরা হাউস ওয়াইফ, আর আমার ডেলি ব্লগ মানেই আমি সারাদিন কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি অনেক বন্ধু একই জিনিস দেখতে দেখতে বিরক্ত হয়ে যাও, আমার কিছু করার নেই বন্ধুরা, একটু কমেন্ট করে যেও কীরম ধরনের ভিডিও দেখতে চাও, আমি চেষ্টা করব। কিন্তু এছাড়া তো আমি আর কি দেখাবো বলো। তারপর দেখো ওই যে আমার আলমারির ওপরটায় যে সফট টয়েসগুলো থাকে ওইগুলো না সব তোজো নামিয়ে নামিয়ে খেলা করে একদম ছড়িয়ে ছিটিয়ে করে রাখে। তো প্রতিদিনই আমাকে এগুলো করতে হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম যে সফট টয়েসগুলো আমি কীভাবে সাজাই সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর সাথে তোজবাবুর বই খাতাগুলোকেও গুছিয়ে রাখলাম, কারণ এখন সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে, এখন বই খাতাগুলো সেরকম একটা লাগছে না, ওই মাঝে সাঝে লেখালেখি চলছে এই আর কি। তো ফাইনালি আমার কিন্তু হাতি ঘোড়া পুতুল কুকুর সব সাজানো হয়ে গেছে। এবার দেখো কেমন লাগছে দেখতে। তারপরে দেখো আমি বসে পড়েছি তোজবাবুর জামা কাপড় ভাঁজ করতে। কালকে আমি যে গিয়েছিলাম ব্যাংকে, তখন ফেরার পথে তোজবাবুর জন্য 4টে ছোটো ছোটো হাফ প্যান্ট কিনে নিয়ে এসেছি গরমের। তো সেগুলোকে ওইভাবেই খাটে রাখা ছিল, তো সেগুলোকেও ভাঁজ করে রাখছি। এবার আমি খাটটাকে সুন্দর করে বিছানা চাদরটাকে গুছিয়ে নেব। এই জিনিসটা না করলে জানো তো আমার একদমই ভালো লাগে না। একেতে যা গরম পড়েছে, তার উপরে যে ফ্যান অফ করে কথা বলতে হচ্ছে, এটা যে কী শাস্তি বন্ধুরা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপর কথা বলছি। I remember
photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring photo. Don't forget. বিছানা গুছিয়ে চলে এসেছি বাইরের ঘরে। এখানে দেখো তোজবাবু অলরেডি পড়াশোনা স্টার্ট করে দিয়েছে, আর আমি এখন নিয়ে এসেছি প্রসাদের ডাব্বা। সকাল সকাল যাদের বাড়িতে পুজো ছিল সে এসে মায়ের যে ভোগের প্রসাদ সেটা দিয়ে গেল। এমনিতে ওদের বাড়ি কালকে রাতে করেছিল পোলাও, আলুর দম, চাটনি, পায়েস এগুলো। আর এছাড়াও সকালবেলা যে মায়ের ভোগ খিচুড়ি, লাবড়া, 5 রকম ভাজা, লুচি, সুজি এগুলো করেছিল সেগুলো দিয়ে গেছে। ভাবলাম এটা দিয়েই আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলি। এদিকে দেখো তোজবাবু লিখছে আর আমি ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি আর আমিও খাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রান্নাঘরে। 1 প্যাকেট ছাতু এনেছিল, সেটা এখনও পর্যন্ত ঢালা হয়নি, তো সেটাই আমি কন্টেনারে ভরে রাখছি। I want you coming back. I remember when we were staring photo. Don't forget the way you look me in the আর eye. একটা ছোট্ট কাজ বাকি আছে, এটা করেই স্নানে যাব। এটা হচ্ছে বাজারটা গুছিয়ে রাখা। দেখো একটু কুমড়ো, একটু ওল এনেছে, আর গাজর, বিনস আর ক্যাপসিকাম। তো এগুলোকে এখন গুছিয়ে ফ্রিজে রাখবো, তারপর স্নান করে এসে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুগণ, চলে এলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি, আর আমার সাথে আমার পার্টনারও চলে এসছে। তো একটা ফোন দিয়ে আমি এখন আমার বন্ধুদের ভিডিওগুলো দেখব, আর ওই ফোনটা দিয়ে আমি আমার ভিডিও শ্যুট করব। মানে রান্নাঘরে এখন আমি কি করব সেটাই আর কি। ওই দেখো তোমাদের দাদাভাই আজকে চিকেন এনেছে, তো সেটাই রান্নাবান্না হবে। তোমরা ভাবছো কি ব্যাপার, দিদিভাইয়ের আজকের পুরো সব কিছু উল্টো পাল্টে গেল কেন? আসলে আজকে সকালবেলা রান্না করার কোনো ইচ্ছাই ছিল না, কি বলবো তোমাদের। নয়তো অন্যদিন আমি দুপুরে রান্না কিন্তু সকাল 11টা-12টার মধ্যে করে নেওয়ার চেষ্টা করি। আর আজ দেখো এই গরমে দুপুরবেলা পুজো আচ্চা করে এখন কটা বাজে জানো? দুপুর 2টো বাজে। এখন আমি এসছি ফ্রাইড রাইস আর মাংস করতে। তো তার জন্য প্রথমেই আমি মাংসের জন্য মশলা কেটে নিচ্ছি। তো এই মশলাগুলো আজকে আমি মিক্সিতেই পেস্ট করে নেব, কারণ কি আমার একদমই ভালো লাগছে না এই গরমে শিলে মশলা করতে। আর ফ্রাইড রাইসের জন্য কিছু ক্যাপসিকাম, বিনস আর গাজর কেটে নেব, কারণ সকালেই তোমার দাদাভাইকে এইটুকু বাজারই করতে বলেছিলাম। তো এইটুকুই ও করেছে, দেখলে তো, তখন দেখালাম তোমাদের। তো চলো সবজিগুলোকে কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। অ্যাকচুয়ালি আজ আমাদের বাড়িতে একজন স্পেশাল গেস্ট আসবে, উনি হচ্ছে আমার বোনের বর অপূর্ব আসবে। তো সে কারণে ভাবলাম দুপুরবেলায় রান্নাটা করি, তাহলে গরম গরমই থেকে যাবে। এছাড়াও ফ্রিজে কালকের সেই পোলাও, আলুর দম রয়েছে এখনও 1 কন্টেনার, ওটা গরম করে দিলে তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর আমি ফ্রাইড রাইস যখনই করি না কেন এইভাবে কিন্তু কাজু বাদামটাও হালকা ভেজে নিই, তারপরে সমস্ত যে ভেজিটেবলসগুলো সেগুলোকেও ভেজে নিচ্ছি। এরই ফাঁকে কর্তামশাই বললো খিদে পেয়ে গেছে তাই আমি তার জন্য পোলাওটা গরম করে নিচ্ছি, আর আলুর দমটাও গরম করে ফেলেছি অলরেডি। আর এগুলো হচ্ছে মাংসের জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের জানোই তো 500 মাংস হলে 500 আলু লাগে, আলু ছাড়া আমরা চলতেই পারি না। আর ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কালকে পুজো বাড়ির আলুর দমটা, তো সেটাও রয়েছে। আর এখানে আমি ফ্রাইড রাইসটা পোলাওটা গরম হয়ে গেছে, তো আমি এখন এই পোলাওটা আলুর দমটা দিয়ে দেবো, তোমাদের দাদাভাই খেয়ে নেবে। আর ও জানো তো খুব একটা ভালো খায় না, তবে বললো যে দিয়ে দাও, খেয়ে নিচ্ছি। তো ও এটা খেয়ে নেবে, আর এর মধ্যে আমি রান্নাটা করে নেব, কারণ জানোই তো এখনও আমার রান্না কমপ্লিট হয়নি। তো চলো ফ্রাইড রাইস আর মাংস কি রেসিপি দেখাবো, তোমরা তো সবাই করতে পারো, তবুও ছোট্ট করে একটু শেয়ার করে নিচ্ছি আমি কিভাবে করি। তো রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলছি।
উফ বন্ধুরা কি গরম, এই গরমে রান্না করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, খেতে গেলে তো রান্না করতেই হবে, তাই না? আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম, দেখো গরমে আমি পুরো ভিজে গেছি, এই জাস্ট স্নান করে এলাম অথচ পুরো নাইটিটাই আমার ভিজে গেছে ঘেমে। তো তারপরে দেখো মাংসে আমি দিয়ে দিলাম আলু, এবারে খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা কষাতে কষাতেই এরই মধ্যে অপূর্ব চলে এসছে, আর ও নিয়ে এসছে একটা ঠান্ডা মাজা। তো আমি এখানে 2টো গ্লাসে মাজা ঢেলে নিয়েছি, কারণ একটা তোজবাবু খাবে। আর এই যে দেখতে পাচ্ছ সাদা, এটা হচ্ছে ওইখানের যে লেমনের স্কোয়াশটা আছে ওইটা দিয়ে তোমাদের দাদাভাই 1 গ্লাস ওকে শরবত করে দিল, আর মাজা দিলাম, দুটোই ওকে দিয়ে দিলাম। ওর যেটা ভালো লাগবে সেটা খাবে, বা দুটোই খেতে পারে ও। তারপর আমি আবারও রান্নাঘরে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ মাংসটা অলমোস্ট কষা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা কিন্তু বেশি ঝোলঝোল করব না, হালকা জল দিয়ে কষা কষাই রাখবো, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে সবসময় কিন্তু মাংস কষা খেতেই ভালো লাগে। তো ফাইনালি কিন্তু আমার ফ্রাইড রাইস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর সাথে কিন্তু মাংসটাও হয়ে গেছে। তো আমি এখানে অপূর্বর জন্য কিন্তু একটা প্লেটে খুব সুন্দর করে ফ্রাইড রাইস আর মাংস আর কিছু স্যালাড দিয়ে সাজিয়ে নিয়েছি। মাংসটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি ভালো হয়েছিল। এটা আমি নয়, অপূর্ব আর আমার কর্তামশাই ওরাই বলছিল। তো শেষ পাতে যদি রসগোল্লা না হয় তাহলে কেমন দেখতে লাগে, তাই দিয়ে দিয়েছি 2টো রসগোল্লা, আর আমি খাবারটাও টেবিলে সাজিয়ে দিয়েছি। তো এবারে আমরা সবাই খেয়ে নেব। তো তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন গুড ইভিনিং বলাই যায়, কি বলো বন্ধুরা? তো আমি এই জাস্ট খানিক আগে তোজোকে নিয়ে কোচিং থেকে ফিরলাম। যাওয়ার সময় না আমি এত ব্যস্ত ছিলাম, মানে ব্যস্ত বলতে দেরি হয়ে গেছে এমনটা নয়। কী হয়েছিল বলো তো, আজকে তো তোমাদেরকে তো বললামই দুপুরবেলা যে বোনের বর এসেছিল। তো ও যখন বেরোবে ঠিক করেছে, তখনই না হঠাৎ করে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেল, আর সাথে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমারও দেরি হয়ে যাচ্ছিলো তোজোকে নিয়ে ক্লাসে যেতে। এদিকে আন্টি তো চলে এসছে, পড়ানো শুরু করে দিয়েছে, এদিকে তোজোকে নিয়ে আমার যাওয়াতে খুব দেরি হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের সামনে আর আসা হয়নি। মানে এদিকে ঝড় বৃষ্টি, কি করে যাব, ওদিকে পড়ানো শুরু হয়ে যাচ্ছে, বোনের বর বেরোবে, বেরোতে পারছে না, মানে এই সব মিলিয়ে না আমি যে তোমাদের সামনে আসবো সেটা আর হয়নি। তো দুপুরে তো আমাদের মেনু ওই ছিল, রাইস করেছিলাম, চিকেন করেছিলাম, তো ওটাই সবাই খাওয়া দাওয়া করেছে। আর কালকের পোলাও ছিল, দেখলে তো, ওটা তোমাদের দাদাভাই খেয়েছে, পোলাও আর আলুর দমটা। তো এটুকুই বলার ছিল, আর কি বলবো, ভিডিওটা এন্ড করতে তোমাদের সামনে চলে এলাম, কারণ এখন আমার কাজ আছে। এই যে দেখতে পাচ্ছ দুপুরে জামা কাপড়গুলো কাচাকুচি করেছি, সেইগুলো এখনও ধুইনি, তো সেগুলোকে সেগুলো ভাঁজ করিনি, এখন সেগুলোকে ভাঁজ করব। আমাদের খাওয়া হয়ে গেছে, তোজোর আমরা এসেই আগে ডিনার করে নিচ্ছি, খুব খিদে পেয়েছিল, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমার দাদাভাই এই এখনও ফেরেনি, তো সব তো বলেই দিলাম। চলো এবার আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আবার আগামীকাল। ততক্ষণ অবশ্যই ভালো থেকো। লাভ ইউ, গুড নাইট।